সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর অশান্ত বাংলাদেশে রাষ্ট্রসংঘের নজরদারিতে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর পক্ষে সওয়াল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ২রা ডিসেম্বর বিধানসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ নিয়ে প্রস্তাব আনতে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে কার্যত হেসে ওঠেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনের বক্তব্য হিসেবেই দেখছি। তিনি কেন এই বক্তব্য দিলেন সেটা বুঝতে পারছি না। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার পক্ষে সহায়ক হবে না। যদিও তিনি বলেন এটা তার ব্যক্তিগত মতামত। তিনি আরও জানান, তিনি দীর্ঘদিন কলকাতায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত স্তরেও পরিচয় আছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তার যাতায়াত ছিল বলেও জানান তৌহিদ হোসেন। প্রসঙ্গত বলে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার পক্ষে সহায়ক হবে না বলে কি কার্যত মমতার মুসলিম ভোট ব্যাংকের দিকেই ইঙ্গিত করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন আপনাদের শোনাই কি বলেছেন তৌহিদ হোসেন, শুনুন। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত, তার বাসায়ও আমার যাতায়াত ছিল। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। এটা অবশ্য আমার মত, উনি নিশ্চয়ই মনে করেন সহায়ক। দেখেন, এই সমস্যাটা ফার্স্টের পর থেকে বাড়ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। এটা নিয়ে আমাদের ফোরকাস্টটা কি, মানে সামনের দিনগুলো যেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম, সেটা আমি কি বলেছি আপনারা দেখেছেন। এটা কিন্তু ওপেনলি বলেছি, তার মানে তো কোনো গোপনীয় কিছু না। আসলে যেটা বলছেন আপনি 5 তারিখ, এটা একটা ওয়াটারমার্ক। অবশ্যই এর আগের সম্পর্ক এবং পরের সম্পর্ক এক্স্যাক্টলি এক না, সেটা আমরা জানি। এই যে আবার যে সম্পর্ক, এই যে সমস্যাটা আছে সেটা স্বীকার করতে হবে, স্বীকার করি আমরা। কাজেই একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করা যায় এবং চেষ্টা করাই স্বাভাবিক। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। ভারতের আন্তরিকতা কতটুকু? আন্তরিকতা তো মাপ পরিমাপ করা খুব কঠিন কাজ। এটা আপনাদেরকে মিডিয়াতে মাপতে হবে, ওভার পিরিয়ড অফ টাইম কি কি ঘটনা ঘটে, কিভাবে ঘটে, সেটা দিয়ে আপনারা মাপবেন যে কতটা আন্তরিক। আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ। এখন মেজার কিভাবে করবেন? ধরুন ভিসা বন্ধে আমাদের কিছু তো অসুবিধা হচ্ছে, অনেকের কিন্তু সুবিধা হচ্ছে। আমি কালকে একটা হসপিটালে গেছিলাম আমার একটা ছোট চেক আপের জন্য। হসপিটালের সব সিট কিন্তু একদম ভর্তি, কারণ লোকজন ভারতে যেতে পারছেন। তারা যে এখানে খারাপ চিকিৎসা পাচ্ছে তা কিন্তু নয়। কাজে এটা কি ভারতের স্বার্থে কিনা ভেবে দেখতে হবে। তাদের কলকাতার ব্যবসায়ীদের অবস্থা একটু খারাপ, আমরা পত্রপত্রিকা জানি এবং আমি তো যোগাযোগ আছে, তারাও বলেছে। এটা কি ভারতের স্বার্থে কিনা সেটা ভারতকে দেখতে হবে। আবার ব্যাপার আছে বৃহত্তর স্বার্থে, তারা যদি মনে করে যারা পশ্চিমবঙ্গের ক্ষতি হোক, তো ভারতের স্বার্থ অন্যটাতেই, সেটা তারা বুঝবে। ভারতের স্বার্থ তো আমিও বুঝতে পারবো। ভারতকে কেন্দ্র করে যে গ্লোবাল ক্যাম্পেইনের কথা বলেন বাংলাদেশ বিষয়ে, এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাউন্টার কোনো প্ল্যান আছে কি? গ্লোবাল ক্যাম্পেইনের বিপরীতে আপনাদের স্বচ্ছতা জানানোর জন্য আমরা অবশ্যই সেটা চেষ্টা করছি এবং আরো প্ল্যান প্রোগ্রাম আছে, সেটা কিভাবে মোকাবেলা করা। এই গ্লোবাল ক্যাম্পেইনটা কারা করছে বলে আপনি মনে করেন? আপনি একটা দেশের নাম বলতে পারেন কিনা? না, এরা মূলত দেশ করতেছে তো আমি বলবো না, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, প্রধানত বিভিন্ন প্রতিষ্ঠান করছে, এবং সেই প্রতিষ্ঠানগুলোর ধরনটা কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। প্রসঙ্গত বলি, বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। লাগাতার সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানে পিস কিপিং ফোর্স পাঠানোর পক্ষে আগেই সওয়াল করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কার্যত সেই কথাই শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রস্তাব দিলাম, এই নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন, বিষয়টি রাষ্ট্রসংঘের নজরে আনা হোক, কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য।
কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছিলেন শোনাই। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজ বিধানসভা থেকে বলছি, পার্লামেন্ট চলছে, প্রধানমন্ত্রীকে বলছি আপনারা বিবৃতি দিয়ে জানান। আমাদের লোকেদের ফিরিয়ে দিতে চাইলে আমরা তাদের এখানে ব্যবস্থা করে দেবো। আমি খেতে পেলে তারাও পাবে। আমি ইসকনের সঙ্গে কথা বলছি। একই সঙ্গে তাকে বলতে শোনা যায়, জাতীয় পতাকার এভাবে অবমাননা হতে পারে না। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছি, দরকারে ওই দেশে কেন্দ্র সরকার শান্তির বার্তা নিয়ে প্রতিনিধি পাঠাক। শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক। বাংলাদেশে শান্তি ফেরাতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে শান্তি বাহিনী পাঠানোর বার্তা আগেই দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার 30শে নভেম্বর তিনি বলেন, যখন রাষ্ট্রীয় ক্ষমতা যখন ধর্মীয় সংখ্যালঘুদের শেষ করতে চায় তখন জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত। শুভেন্দু বলেন, আরএসএসের যে বিবৃতি সামনে এসেছে তারপর ভারত সহ অন্য মানবিক দেশগুলিতে অবিলম্বে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী পাঠানো উচিত, নইলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। যদিও শুভেন্দু অধিকারী বলছেন এই মতামত তার ব্যক্তিগত, কিন্তু শুভেন্দু অধিকারী ব্যক্তিগত স্তরে এই কথা বললেও এরপরেই জল্পনা উঠেছে, তাহলে কি ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফোর্স ঢুকবে? কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত, নইলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। 71-এর 22%, আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন, এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছেন যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নামে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।